আমার ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজ আমরা ক্লাস 5-এর আমার গণিতের 175 ও 176 পৃষ্ঠায় যে জ্যামিতিক অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করব। এর আগের ভিডিওতে আমরা কোণ আঁকা শিখেছিলাম এবং কোণ কাকে বলে সেগুলি আমরা জেনেছিলাম। যারা আগের ভিডিওটি দেখোনি তারা দেখে নিতে পারো। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওটির একটি লিঙ্ক দিয়ে দেব। আজ এই 175 পৃষ্ঠায় দেখো আমরা কোণ মাপা শিখব চাঁদার সাহায্যে। তাহলে চলো আমরা প্রথমে কয়েকটি কোণ আঁকি এবং সেগুলিকে মাপার চেষ্টা করি। এই চাঁদা আমরা সকলেই দেখেছি, আমাদের জ্যামিতি বক্সে এই রকম চাঁদা সকলেরই আছে। আগের দিন বলেছিলাম আমরা দুই দিক থেকেই কিন্তু কোণ মাপতে পারি। চাঁদার ডান দিক থেকেও যেমন মাপতে পারি, আবার বাঁ দিক থেকেও কোণ আমরা মাপতে পারি। এখানে দেখো ডান দিক থেকে যদি আমরা মাপি, এখানে 0, 10, 20, 30 এইভাবে ডিগ্রি করা আছে। আমরা ডান দিক থেকে এইভাবে মাপবো। আর যদি বাঁ দিক দিয়ে মাপি তাহলেও কিন্তু এখানে দেখো 0, 10, 20, 30 এইভাবে ডিগ্রি করা আছে। আমরা এদিক থেকেও মাপতে পারি। যখন যেদিকে কোণ থাকবে আমরা সেই দিক দিয়েই মাপব। প্রথমেই আমরা 3টি কোণ এঁকে নিই। আমরা 3টি কোণ এখানে এঁকে নিয়েছি। দেখো ABC, DEF, GHI এই 3টি কোণ আমরা বিভিন্ন মানের এঁকেছি। আমরা ইচ্ছে মতো কোণের নাম দিতে পারি। এখানে ABCর বদলে তোমরা যা খুশি GFH, COD যা খুশি দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। প্রথমে আমরা ABC কোণের মান চাঁদার সাহায্যে মেপে দেখি এই কোণটির মান কত। এখানে AB এবং CD দুটি সরল রেখাংশ B বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ এখানে একটি কোণ তৈরি হয়েছে B কোণ। এই কোণটির নাম আমরা দেব ABC। এই ABCর কোণের মান আমরা বের করতে গেলে কি করব, চাঁদাটিকে ঠিক এমনভাবে ধরতে হবে এই বিন্দুটি চাঁদার এখানে থাকবে। আর এখানে যে ভূমির যে সরলরেখা আছে, এই সরল রেখাংশটি এই চাঁদার এই সরলরেখার সাথে একইভাবে মিল করতে হবে। তাহলেই কিন্তু আমরা সঠিকভাবে এই কোণটির মান নির্ণয় করতে পারবো। তাহলে এই যে বি কোণটি এখানে আছে আর এই যে বিন্দুটি এখানে আছে, এই দুটিকে একদম সঠিক জায়গায় একই পয়েন্টে আমাদের রাখতে হবে। আর এখানে দেখো এই যে সরলরেখাটি আর এই সরলরেখাটি একইভাবে এইভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে আমরা দেখব এই যে পাশে যে এখানে যে সরলরেখাটি আছে, সেই সরলরেখাটি চাঁদার কোন ডিগ্রি কোণের সাথে মিশে যাচ্ছে। ভালো করে লক্ষ্য করো। দেখো ঠিক এইভাবে মেশানোর পরে ঠিক এইভাবে মেশালাম এই বিন্দু, এই সরলরেখা, তারপরে দেখব আমরা এই সরলরেখাটি কোথায় গেছে। দেখো এই সরলরেখাটি একটু ছোট হয়ে গেছে, তাহলেও বুঝতে পারছি এখানে এই যে 60 ডিগ্রি কোণ, 10, 20, 30, 40, 50, 60 ডিগ্রি কোণের থেকে একটু বেশি কোণে আছে। মোটামুটি 62 ডিগ্রি কোণে আছে এই সরলরেখাটি। তাহলে এই কোণটির মান আমরা লিখলাম 62 ডিগ্রি। 60 ডিগ্রির চেয়ে একটু বেশি এই কোণটি আছে। তারপর DEF এই কোণটির মান কত আমরা মাপি। দেখো একই রকমভাবে আগে যেরকমভাবে বললাম ঠিক একই রকমভাবে সরলরেখাগুলোকে এর সাথে চাঁদার সাথে মিল করে নিতে হবে। মিল করে নেওয়ার পরে দেখো এই বিন্দুটি মিল করলাম, এই সরলরেখাটি মিল করলাম, তারপরে এই সরলরেখাংশটি মিল করে আমরা দেখছি এটি একেবারে 90 ডিগ্রির উপরে এই সরলরেখাংশটি আছে। তাহলে এই কোণটির মান কত হবে, 90 ডিগ্রি। তারপর GHI এই কোণটির মান কত চলো দেখে নিই। একই রকমভাবে যেরকমভাবে বলেছি ঠিক একই রকমভাবে এটিও আমরা আগে সেট করে নেব। চাঁদাটিকে নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি দেখো এখানে এই সরলরেখাংশটি কোন জায়গায় আছে, 90, তারপরে 100, 110 আর এখানে 120। 110 আর 120 এর মাঝে এখানে সরলরেখাটি আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটি মোটামুটি 118, 20-র চেয়ে একটু কম
আবার 110-এর চেয়ে একটু বেশি 118 ডিগ্রি, তাহলে আমরা এই কোণটির মান দেব 118 ডিগ্রি। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে কোনো কোণ মাপতে গেলে আমরা চাঁদাটিকে কিভাবে ধরব, কিভাবে ধরলে কোণটি সঠিকভাবে আমরা মাপতে পারবো সেটি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। 175 পৃষ্ঠাতে শুধুমাত্র এইটুকুই ছিল কিভাবে চাঁদার সাহায্যে আমরা কোণ মাপব। এবার দেখি 176 পৃষ্ঠাতে কি আছে। 176 পৃষ্ঠাতেও সেই একই কোণ কিভাবে চাঁদার সাহায্যে মাপতে হয় সেটি আছে, আর যেটি আছে সেটি কয়েকটি জ্যামিতিক তথ্য যেগুলি আমাদের জানা খুব প্রয়োজন। দেখো, এখানে একটা সরলরেখার উপর আরেকটা সরলরেখা সোজা দাঁড়ালে যে মাপের কোণ তৈরি হয় সেই মাপের কোণের আর এক নাম সমকোণ। অর্থাৎ কত ডিগ্রি কোণকে আমরা সমকোণ বলবো? 90 ডিগ্রি কোণকে আমরা সমকোণ বলবো। এখানে 90 ডিগ্রি লিখলাম। 90 ডিগ্রি কোণের আরেকটি নাম হলো সমকোণ। এটি কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তোমরা খুব মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো, তাহলে পরীক্ষায় এই প্রশ্ন আসলে তোমরা সহজেই লিখে দিতে পারবে। তারপর দেখো 2 দাগে কিছু কোণের মান 90 ডিগ্রির চেয়ে কম, এই কোণগুলোকে কি বলা হয়? সূক্ষ্ম কোণ। 90 ডিগ্রির চেয়ে কম যত কোণ আছে, এখানে আমরা যে কোণটি এঁকেছি এবিসি কোণ, এই কোণটির মান দেখো 90 ডিগ্রির চেয়ে কম, অর্থাৎ 62 ডিগ্রি। তাহলে এই কোণটিকে আমরা কি কোণ বলবো? সূক্ষ্ম কোণ বলবো। তারপর 3 দাগে কিছু কোণের মান 90 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 180 ডিগ্রির চেয়ে ছোট, এই কোণগুলিকে স্থূলকোণ বলা হবে। কোনটি স্থূলকোণ? এখানে আমরা যে GHI কোণটি এঁকেছি এই কোণটির মান দেখো 118 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে বেশি এবং 180 ডিগ্রির চেয়ে কম, তাই এই কোণটিকে আমরা কি বলবো? স্থূলকোণ বলবো। আর এই কোণটি 90 ডিগ্রি, এই কোণটিকে আমরা কি কোণ বলেছি? সমকোণ বলেছি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে 4 দাগে দেখো আছে এবিসি কোণ। এটি একটি সরল রেখার মতন। এই এবিসি কোণের মান কত? 180 ডিগ্রি। এবিসি কোণকে কি বলা হবে? সরল কোণ, কারণ এটি একদম সরল রেখার মতো। এই কোণের মান 180 ডিগ্রি, তাই এটিকে আমরা সরল কোণ বলবো। তাহলে পরীক্ষায় যদি দেয় সরল কোণের মান কত, তাহলে নিশ্চয়ই তোমরা লিখতে পারবে যে সরল কোণের মান 180 ডিগ্রি। অথবা এমনও দিতে পারে 180 ডিগ্রি কোণকে আমরা কি নামে ডাকি। আশা করি সমস্ত ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখেছো, তাহলে সমস্ত কিছু খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তাহলে তোমার বন্ধুরাও ভিডিওটি থেকে শিখতে পারবে। আর এই রকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।